প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আজকে আমাদের এই আয়োজনটি উপভোগ করছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে ঋতুর গান এই অনুষ্ঠানটিতে। সঙ্গে আছি আমি জারিন তুবা। আজকে আমাদের এই আয়োজনটি আমরা সাজিয়েছি শরতের কিছু মনোমুগ্ধকর গান দিয়ে। শরৎ মানেই নীল আকাশ, শরৎ মানেই কাশবন, শিউলি ফুল, শরৎ মানেই শুভ্রতা, শরৎ মানেই বিশালতা, শরৎ মানে নানান সৃষ্টির বৈচিত্র্যতা। শরতের কথা এলেই যেন কবিগুরুর কথা মনে পড়ে যায়। প্রিয় দর্শক, আমরা আজকের এই আয়োজনের শুরুতেই কবিগুরুর গান দিয়েই শুরু করতে চাই। আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি হয়ে এসেছেন তার কাছ থেকেই শুনে নিব শরৎ এবং কবিগুরুর যে একটা সম্পর্ক। শুধু দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত, অত্যন্ত প্রিয়, অত্যন্ত গুণী একজন মানুষ এবং গুণী শিল্পী, শ্রদ্ধেয় অনিমা রায় ম্যাম। কেমন আছেন? খুব ভালো তো। বা আপনার কাছ থেকে জানতে চাই কবিগুরু এবং শরৎ এই বিষয়টার একটা মেলবন্ধন কোথায় আসে? শরতের যে বলছিলে শুভ্রতা, বিশালতা, রবীন্দ্রনাথের শরতের অধিকাংশ গানই কিন্তু ভাইরতে, ভৈরবীতে, সকালবেলার রাগে রচিত। এর অর্থ তার প্রিয় রাগটিও কিন্তু ভৈরব, আমরা জানি সবাই। তার সবচেয়ে প্রিয় বিষয়গুলোকে যেন ঢেলে দিয়েছেন শরতের মধ্যে। আজকে যে গানটি আমি নিয়ে এসেছি মূলত সকলের ভালো লাগবে আশা করি। তার মধ্যে শরৎ কি করে অনুষঙ্গ হিসেবে এসেছে, শরৎ কি করে আমাদের নিবিড়ভাবে আমাদের প্রেমকে উপলব্ধি করবার জন্য, উপস্থাপন করবার জন্য অনুষঙ্গ হতে পারে এই গানটি তার বাহন। তাহলে আর দেরি না করে ম্যাম আপনার কণ্ঠে আমরা গানটি শুনে আসি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশে। চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিতে আমরা যেমন শরতের আবেশ দেখতে পাই, ঠিক তেমনিভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিতে আমরা নিবিড়ভাবে শরৎকে পাই। শরৎ এবং নজরুল এই মেলবন্ধনের কথা শুনবো আজ আমাদের বিশেষ অতিথির কাছ থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমাদের সাথে যিনি উপস্থিত আছেন আমাদের সেটে, তিনি আর কেউ নন, আমাদের সবার অত্যন্ত প্রিয় প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুস্তারি। শরতের সাথে নজরুলের সৃষ্টির বিষয়টা যদি একটু বলতেন। কাজী নজরুল ইসলাম তো সব ঋতুর গানই প্রাণ ভরে লিখে গেছেন একেবারে, একদম। যাকে বলে আমরা বলি দ্রোহের কবি, আসলে প্রেমের কবি। ঋতুর প্রেমের আমাদের কবি সবসময় নিমজ্জিত ছিলেন সারা জীবনই। তা আমি বলবো যে যে কোনো গানেই পারদর্শী কবি আমাদের, ঋতুর গানে রাজা, এবং শরতের গানেও তিনি কম যাননি। তাহলে ম্যাম, আমরা দেরি না করে আপনার কণ্ঠে আমরা কবি কাজী নজরুল ইসলামের একটি শরতের গান শুনে আসি। আচ্ছা, নিশ্চয়ই। এলোই পূর্ণ শশী ফুল জাগানো, বহে বায়ে বকুল বনে ঘুম ভাঙানো। এলোই পূর্ণ শশী ফুল জাগানো, বহে বায়ে বকুল বনে
জাফরানি রং শিউলি ফুলে ফুটিল প্রেমের কুড়ি পাপড়ি খুলে লাগিল জাফরানি রং শিউলি ফুলে ফুটিল প্রেমের কুড়ি পাপড়ি খুলে খুশির আজ আমেজ জাগে মন রাঙানো খুশির আজ আবেশ জাগে মন জাগানো এলো এই পূর্ণ শশী ফুল জাগানো এলো এই পূর্ণ শশী ফুল জাগানো চাঁদিনী ঝিলমিলায় ঝিলের জলে আবেশে শাপলা ফুলের মৃলাল টলে চাঁদিনী ঝিলমিলায় ঝিলের জলে আবেশে শাপলা ফুলের মৃণাল টলে জাগে ঢেউ দিঘির বুকে দোল লাগানো জাগে ঢেউ দিঘির বুকে দোল লাগানো এলো ওই পূর্ণ শশী ফুল জাগানো এলো ওই পূর্ণ শশী ফুল জাগানো স্বপন কুমার নিরিবিলি খুলিয়া গোপন প্রাণীর ঝিলিমিলি এসো আজ স্বপন কুমার নিরিবিলি খুলিয়া গোপন প্রাণীর ঝিলিমিলি এসো মোর হতাশ প্রাণী ভুল ভাঙানো এসো মোর হতাশ প্রাণে ভুল ভাঙানো এলো পূর্ণ শশী ফুল জাগানো বহে বাহে বকুল বনে ঘুম ভাঙানো এলো পূর্ণ শশী ফুল জাগানো। ঋতুর গানে আমাদের এবারের শিল্পী বাবুল রেজা, আজকে আপনার কাছ থেকে একটি মৌলিক গান শুনবো শরৎকে নিয়ে। হ্যাঁ, কোন গানটি শুনছি? গানটি অত্যন্ত ভালো একটি গান, আর দুজন প্রিয় মানুষের সমন্বয়ে গানটি। গানের কথা লিখেছেন আয়েত হোসেন উজ্জ্বল এবং সুর দিয়েছেন কাজী দেলোয়ার হোসেন। না, তাহলে আমরা আপনার গানে চলে যাই। কত মেঘ বৃষ্টির রেশ পেরিয়ে মুঠো মুঠো সোনার আলো ছড়িয়ে কত মেঘ বৃষ্টির রেশ পেরিয়ে মুঠো মুঠো সোনার আলো ছড়িয়ে রূপসী শরৎ এলো প্রিয় বাংলায় যেদিকে চাই আজ দু চোখ জোড়ায় প্রিয়তমা বাংলাদেশ অপরূপা বাংলাদেশ। থোকা থোকা শিউলির সুরভিত গন্ধে মনের ময়ূর যেন নেচে ওঠে ছন্দে
থোকা থোকা শিউলির সুরভিত গন্ধে মনের ময়ূর যেন নেচে ওঠে ছন্দে। সুনীল আকাশে সাদা মেঘের ভেলা, দুটি চোখ চেয়ে চেয়ে দেখে অনিমেষ প্রিয়তমা বাংলাদেশ, অপরূপা বাংলাদেশ। সাদা সাদা কাশফুল বাতাসে দুলছে, স্বর্গ দুয়ার যেন পরশেই খুলছে। সাদা সাদা কাশফুল বাতাসে দুলছে, স্বর্গ দুয়ার যেন পরশেই খুলছে। সবুজ ধানের খেতে স্বপ্ন দোলে, যত দেখি এ রূপের নেই যেন শেষ প্রিয়তমা বাংলাদেশ, অপরূপা বাংলাদেশ। কত মেঘ বৃষ্টির রেশ পেরিয়ে, মুঠো মুঠো সোনারোদ আলো ছড়িয়ে, রূপসী শরৎ এলো প্রিয় বাংলায়। যেদিকে চাই আজ দু চোখ জোড়ায় প্রিয়তমা বাংলাদেশ, অপরূপা বাংলাদেশ, প্রিয়তমা বাংলাদেশ, অপরূপা বাংলাদেশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে, কবিতায় যেমন আমরা শরতের সৌন্দর্যের বর্ণনা দেখতে পাই, ঠিক তেমনিভাবে আধুনিক গীতিকবিদের মধ্যেও দেখি নানান উপমায় তার ছোঁয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন, এই প্রজন্মের একজন তরুণ কণ্ঠশিল্পী কেয়া চৌধুরী। আপনার কণ্ঠে আমরা শরতের কোন গানটি শুনব? আমি একটি মৌলিক গান করছি। আচ্ছা। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় সাইফুল আজম পাশার, আর গানটি সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন। তাহলে দেরি না করে আপনার গানে আমরা চলে যাই। একদম। নীলা
এবার আমরা ওপার বাংলার একটি গান শুনব। আসলে শরৎ এপার বা ওপার বাংলার নয়, শরৎ সমগ্র বাংলার। প্রিয় দর্শক, স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই সময়ের অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় সমরজিৎ রায়। দাদা, আসলে শরতের গান শুনবো আপনার কণ্ঠে, মনটা ব্যাকুল হয়ে আছে। আমরা দেরি না করে আমরা শুনে আসি। কোন গানটি শোনাচ্ছেন? আশ্বিনে তার লুতু ফুটে আজ শরতে, এখানে নানান কাজের ফাঁকে মনে পড়ছে তাকে, পুজো বাড়ির ভিড়ের মাঝে দেখব গিয়ে যাকে। না জানি শিউলি ফুটে হাওয়ার লুটো ফুটে আজ শরতে। প্রিয় দর্শক, এই ছিল শরৎকে নিয়ে আজকে আমাদের ঋতুর গানের আয়োজন। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাবার আগে একটি কথা না বললেই নয়, আমরা যেন অযথা ফ্যান লাইট চালিয়ে না রাখি, বিদ্যুৎ ব্যবহারে আমরা যেন সাশ্রয়ী হই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।